একজন মহিলা যখন মৃত্যুবরণ করে দাপন করার সময় 5 কাপড়ে দাপন করা হয় আর পুরুষকে 3 কাপড়ে। এটার কারণটা কি মনে রাখবেন? রব্বানা মা খালাকতা হাদা বাতিলা। আল্লাহ নিরর্থক অনর্থক কোনো কিছু সৃষ্টি করেন না। প্রতিটা সৃষ্টির ভিতরে একটা নিগূঢ় রহস্য রয়েছে। কেন আমাদেরকে দাপনের সময় পুরুষকে 3 কাপড় আর মহিলাকে 5 কাপড় দাপন করতে হবে? আল্লাহর নবী আদম সফিউল্লাহ হাওয়া আলাইহিস সালাম যখন জান্নাতে বসবাস করছিল, ইবলিস যখন বের হয়ে গেল জান্নাত থেকে, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, অহংকারের কারণে দাম্ভিকতার কাফির ইবলিস হযরতে হাওয়া আলাইহিস সালামকে ধোঁকা দেওয়ার জন্য বলল, গন্ধম ফল কেন খেতে নিষেধ করেছে? কারণ এই গন্ধম ফল যদি খাও আল্লাহ তোমাদেরকে জান্নাত থেকে বের করতে পারবে না। জোরে বলে নাউজুবিল্লাহ। মা হাওয়া আলাইহিস সালাম যখন গন্ধম ফলটা খেলেন, খাওয়ার সাথে সাথে মা হাওয়া আলাইহিস সালামের শরীর থেকে, বডি থেকে জান্নাতের সমস্ত পোশাকগুলা জোরে জোরে জমিনের মধ্যে পড়ে গেলেন। তিনি চিন্তা করলেন, আমি একাই কি জান্নাত থেকে বের হব? না, আমার স্বামী আদম ছাড়া আমি জান্নাত থেকে বের হব না। একটি গন্ধম ফল নিয়ে হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে খাটিয়াতে শোয়াইতেছিলেন। সেইখান থেকে উঠিয়ে তিনাকে যখন গন্ধম ফল খেতে দিলেন, গন্ধম ফলটা মুখে নিলেন। মুখে নেওয়ার পর রসটা যখন ভিতরে গেল, জান্নাতের পোশাকগুলো দপদপ করে পড়ে যাচ্ছে। এবারে দ্বিতীয়ত যখন সেই রস খাওয়ার পরে ছোবা দানা আঁশগুলা সেকেন্ড টাইমে ভিতরে যাচ্ছে, আদম আলাইহিস সালাম কণ্ঠনালীর মধ্যখানে বৃদ্ধাঙ্গুল সাদা আঙ্গুল দিয়ে এত জোরে একটা টিপ মেরেছিল, কণ্ঠনালীর এই জায়গাটা ভেঙে গিয়েছিল। আর সেই গন্ধম ফলের আঁশ রস সেই কণ্ঠনালীর ভিতরে এখনো লেগে আছে। এই জন্য পুরুষের কণ্ঠনালী দেখবেন, সমস্ত মহিলাদের যদিও লেভেল হয়, পুরুষের এই কণ্ঠনালীর মধ্যখানে উঁচু জায়গা, যেহেতু জান্নাতের সে গন্ধম ফলটা কণ্ঠনালীতে লেগে আছে, আমার আল্লাহ বলে সেই কণ্ঠকে জান্নাতি ফলের কারণে উঁচু করে দিয়েছি। ঈদের নামাজ পড়া পুরুষে পড়ায়, জুমার নামাজ পড়া পুরুষে পড়ায়, 5 ওয়াক্ত নামাজ বলা পুরুষে পড়ায়, 1,24,000 পয়গাম্বর প্রত্যেকের ভিতরে একজন মহিলা দেয় পুরুষ, কারণ তাদের কণ্ঠতে আমি আল্লাহ ভয়েস, কণ্ঠের আওয়াজ বুলন্দ করে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। জান্নাতে হাঁটলো, কোন গাছ আদম আর হাওয়া আলাইহিস সালামকে একটা পাতা দেয় না। সমস্ত গাছ রিজেক্ট করে শুধু একটা গাছ আদম আর হাওয়া আলাইহিস সালামের সামনে ঝুঁকে গেল। নুজহাতুল মাজালিসের মধ্যে লেখে, মা হাওয়া আলাইহিস সালাম ওই গাছ থেকে 5টা পাতা নিয়ে তার অঙ্গ পতঙ্গ লজ্জাস্থানগুলো ঢাকলো। আমার আল্লাহ বলে, হে হাওয়া, তুমি যদি 5টা পাতা দিয়ে লজ্জাস্থান বলে ঢেকেছিলা, তুমি দাপন হওয়ার সময় তোমাকে 5 কাপড়ে দাপন করা হবে। আর আদম আলাইহিস সালাম 3টা কাপড় নিয়ে তার লজ্জাস্থান অন্যান্য পতঙ্গ ঢাকনা দিয়েছিল। এই জন্য 3টা কাপড়ে আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে পুরুষকে দাপন করবে। আমার আল্লাহ বলে, কিরে গাছ, কোন সাজার, কোন গাছ, কোন আদম হাওয়াকে পাতা দেয় না, তুমি পাতা দিয়েছ, আমার পয়গম্বরকে সম্মান করেছো। একটা কাজ করো, তুমি গাছকে দুনিয়ার জমিনে আমি আল্লাহ সম্মানিত করলাম। তুমি গাছের চামড়া দিয়ে, পাতা দিয়ে মানুষ বেশদ, মেডিসিন, মানুষ ঔষধ তৈরি করবে। তুমি গাছের কাঠ দিয়ে মানুষ তার চেহারা সুন্দর করার জন্য মুখের ভিতরে মেখে মেখে রাতের বেলা শুবে, আর সন্ধ্যাবেলায় দেখবে সকালবেলা চেহারা সুন্দর হয়ে গিয়েছে। সেই গাছটার নাম হচ্ছে চন্দন গাছ। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। একটা গাছ যদি একজন পয়গম্বরকে সম্মান করার কারণে দুনিয়া তো দামি হয়ে যায়, আমরা তো সাইয়্যিদুল মুরসালিনের উম্মত, ওই নবীকে সম্মান করলে 100% চোখের পলকে জান্নাত পর্যন্ত আল্লাহ পৌঁছাবে। এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে না? জবান খুলে সন্দেহ আছে? রব্বুল আলামিন মৃত্যুকালে যাতে করে আমরা 5 ওয়াক্ত নামাজ, কোরআন সুন্নাহর আইন মেনে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন জাগবে, রাসূলুল্লাহর নূরানি কোল মোবারকে জায়গা পায়, সবাই জবান খুলে বলি আমিন। আর মাঝে মাঝে স্মরণ করব, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। কি মরতে হবে না আমাদের? তবে একা আজ বলুন না, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, হঠাৎ করে উঠবে বেজে, হঠাৎ করে উঠবে বেজে, চলে যাওয়ার বিন, থাকবা কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। এই দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে, একবারও ভাবনি তোমায় চলে যেতে হবে, কি হিসাবে দেবে তুমি, কি
হিসাবে দেবে তুমি শেষ বিচারের দিন। এই মিছে দুনিয়ায় তুমি থাকবা সবাই একসাথে, এই মিছে দুনিয়ায় তুমি হঠাৎ করে উঠবে বেজে, হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার বিন, থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন।